ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12ই ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে। ওই দিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। আজ মূলত ঠিক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এবং তিনি কিন্তু আগে যেমনটি বলেছিলেন যে ঠিক আজ কিন্তু ঠিক সন্ধে 6টায় যেই নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা কিন্তু তিনি জানিয়েছিলেন, এবং ঠিক সন্ধে 6টায় কিন্তু যেই দেশে যে জাতীয় গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমগুলোতে কিন্তু তার যে নির্বাচনের যে তফসিল সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং তিনি যেমনটি বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট গ্রহণ সেটি করা হবে আগামী 12ই ফেব্রুয়ারি, এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে গণভোট সেটিও একই দিনেই অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এবং আজ কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে কিন্তু তিনি এই তথ্য জানিয়েছেন। ঘোষিত যেই তফসিল সেই তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের যেই মনোনয়নপত্র সেটি জমা দেওয়ার শেষ সময় আগামী 29 ডিসেম্বর পর্যন্ত, এবং মনোনয়নপত্র যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি, এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 11 জানুয়ারি, এবং আপিল নিষ্পত্তি করা হবে 12 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ যেমনটি জানতে চাই যে আসলে আগামী যেই 29 ডিসেম্বর সেটি হচ্ছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার একেবারে শেষ তারিখ, এবং মনোনয়নপত্র যাচাই বাছাই করে যেই যাচাই বাছাই করা সেই সময় নির্ধারণ করা হয়েছে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। এবং রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে 11 জানুয়ারি, এবং আপিল নিষ্পত্তি যে সময় সেটি নির্ধারণ করা হয়েছে 12 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। এবং এর মধ্যে আসলে চাইলে যে প্রার্থিতা বাতিল করা, প্রার্থিতা প্রত্যাহার করা, সকল কিছুর যেই সময়সীমা সেটি নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি, এবং প্রতীক যে বরাদ্দ অর্থাৎ কে কোন প্রতীকে ভোট করবেন সেই প্রতীক বরাদ্দের জন্য যে সময়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে আগামী 21 জানুয়ারি। এবং নির্বাচনী যে প্রচার অর্থাৎ নির্বাচনী যে প্রচারণা সেটি চালানোর বিষয়ে কিন্তু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই নির্বাচনী প্রচার শুরু হবে আগামী 22 জানুয়ারি থেকে, এবং প্রচার শেষ হবে 10 ফেব্রুয়ারি অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 10 তারিখ সকাল 7:30 পর্যন্ত কিন্তু এই প্রচারণা চালানো যাবে। অর্থাৎ যেমনটি জানানো হয়েছে যে আগামী 22 জানুয়ারি থেকে প্রচারণা শুরু করে প্রচার শেষ হবে কিন্তু 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবং 12ই ফেব্রুয়ারি সারা দেশে 300 সংসদীয় আসনে এই ভোট গ্রহণ শুরু হবে। দর্শক, কিছুক্ষণ আগে যে নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ এএমএম নাসিরউদ্দিন তিনি কিন্তু বিটিভি সহ দেশে যতগুলো গণমাধ্যম রয়েছে সবগুলো গণমাধ্যম, বেসরকারি গণমাধ্যমে তিনি কিন্তু এসে তার যে তফসিল সেটি কিন্তু তিনি প্রকাশ করেছেন। এবং তিনি যেমনটি বলেছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি সারা দেশে 300 সংসদীয় আসনে কিন্তু ভোট গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে যেমনটি বলা হয়েছে যে 12,76,00,000-এরও বেশি। তার মধ্যে এবছর যেই নতুন করে যে সংযোজনটি করা হয়েছে সেটি হচ্ছে এবছর কিন্তু যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট সেটি কিন্তু দেওয়া যাবে। অর্থাৎ পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের যারা প্রবাসী থাকেন অর্থাৎ প্রবাসী যারা বাংলাদেশিরা আছেন তারা কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। শুধুমাত্র প্রবাসীরা নয়, প্রবাসীদের পাশাপাশি নির্বাচন কাজে নিয়োজিত যারা থাকবেন অর্থাৎ যারা নির্বাচন কাজে সহযোগিতা করবেন, নির্বাচন কাজে যারা যাদেরকে নিয়োগ করা হবে তারাও কিন্তু এই ভোট প্রদান করতে পারবেন। এবং পাশাপাশি কারাগারে অর্থাৎ আইনি হেফাজতে অর্থাৎ কারাগারে যারা রয়েছেন তারাও কিন্তু এই নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ তারা কিন্তু ভোট দিতে পারবেন। এবং পাশাপাশি আরেকটি যে বিষয় বলা হয়েছে সেটি হচ্ছে সরকারি কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারা কিন্তু ভোট দিতে পারবেন। অর্থাৎ প্রবাসীরা যারা রয়েছেন তারা কিন্তু দেশের বাইরে থেকে ভোট প্রদান করতে পারবেন, এবং পাশাপাশি দেশে 3 শ্রেণীর মানুষ তারা কিন্তু ভোট দিতে পারবে। অর্থাৎ কারাগারে যারা রয়েছেন তারা ভোট দিতে পারবেন, পাশাপাশি সরকারি কর্মচারী এবং নির্বাচন কাজে নিয়োজিত যারা থাকবেন তারা কিন্তু ভোট দিতে পারবেন। অর্থাৎ এই 4টি ক্যাটাগরিতে কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া হবে সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছে। এবারে নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 12,76,00,000-এরও বেশি, এবং প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারাও কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এবং তাদের সংখ্যা কিন্তু এখন পর্যন্ত যেটি জানা গিয়েছে সেটি হচ্ছে 3 লাখেরও বেশি প্রবাসী ভোটাররা কিন্তু ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে নিবন্ধন করেছেন। এবং নিবন্ধনের যে প্রক্রিয়ার কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে একটি অ্যাপ রয়েছে, পোস্টাল ব্যালট ভোট একটি অ্যাপ রয়েছে। সেই অ্যাপের মাধ্যমে কিন্তু নিবন্ধন
করে আসলে প্রবাসীরা তারা কিন্তু ভোট দিতে পারবেন। এবং যেই 3 ক্যাটাগরি যারা রয়েছেন তারা আসলে দেশে থেকে ভোট দিবেন, অর্থাৎ কারাগারের যারা আসামি এবং সরকারি কর্মকর্তা কর্মচারী এবং নির্বাচন কাজে নিয়োজিতরা, তারা কিন্তু এই 4 শ্রেণীর মানুষ তারা কিন্তু যেই অ্যাপ রয়েছে সেই অ্যাপে নির্ধারিত মাধ্যমে নিবন্ধনের মাধ্যমে তারা কিন্তু এই ভোট দিতে পারবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কিন্তু অন্তর্বর্তী সরকার শপথ নেয় এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় কিন্তু জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করলো ইসি। শুরুতে গত বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছিল বিএনপি সহ কিছু দল। গত 6 জুন জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে কিন্তু প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছিলেন যে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর 13 জুন কিন্তু তিনি লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে তিনি যুক্তরাজ্যের যে লন্ডন, সেখানে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং ওই বৈঠকে কিন্তু 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের বিষয়ে কিন্তু দুজন সম্মত হন। এরপর থেকে কিন্তু সরকার বারবার বলে আসছে যে নির্বাচনের প্রথমার্ধেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসিও কিন্তু সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। এর মধ্যে কিন্তু গত যেই 13 নভেম্বর প্রধান উপদেষ্টা যেমনটি ঘোষণা দিয়েছিলেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিন অনুষ্ঠিত হবে। আজ কিন্তু জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই দুটি ভোটের কিন্তু দিনক্ষণ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার। এবং ইসিতে কিন্তু নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলোই কেবল যে দলীয় জাতীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে। এখন ইসিতে নিবন্ধিত দল রয়েছে কিন্তু 56টি। এর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন কিন্তু স্থগিত করা হয়েছে। এবং নিবন্ধন স্থগিত থাকা দল নির্বাচনে অংশ নিতে পারবে না, সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং নিবন্ধিত অন্য দলগুলো এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন, অর্থাৎ নিবন্ধিত যে যাদের নিবন্ধন বাতিল করা হয়েছে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তবে নিবন্ধিত যেই দলগুলো রয়েছে তারা কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবেন। এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন এর বাইরের অন্যান্য যারা যোগ্য প্রার্থী রয়েছেন তারা কিন্তু স্বতন্ত্রভাবে কিন্তু এই নির্বাচনে অংশ নিতে পারবেন। আওয়ামী লীগ সরকারের পর কিন্তু গত বছরের 21 নভেম্বর এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। আগামী নির্বাচনেই হবে কিন্তু এই নির্বাচনের অধীনে প্রথম নির্বাচন। এবার কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবং সকাল থেকে কিন্তু বিকেল 4টা পর্যন্ত এই ভোট কার্যক্রম কিন্তু চলমান থাকবে, এমনটি কিন্তু জানানো হয়েছে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে। তবে যে বিষয়টি জানতে চাই যে সময় ব্যবস্থাপনার জন্য এবার কিন্তু ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এছাড়াও ভোট কেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হবে। অন্যদিকে নির্বাচনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে রাখাকে কিন্তু চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশনার। ইতিমধ্যেই সরকার জানিয়েছে যে তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয় সেই লক্ষ্যে কাজ করবে। অর্থাৎ তফসিল ঘোষণা অর্থাৎ আজকের পর থেকে কিন্তু দেশের সকল যতগুলো বাহিনী রয়েছে, যতগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সবাই কিন্তু যেই আইন শৃঙ্খলা রক্ষার কাজে কিন্তু তারা কিন্তু নিয়োজিত থাকবে। এবং যেমনটি জানানো হয়েছে যে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রায় 9 লাখ সদস্য নিয়োজিত থাকবেন, যা এ যাবৎকালে সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যেই রেকর্ড সংখ্যক 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়াও কিন্তু সম্পন্ন হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর যে নির্বাচন ভবন রয়েছে সেই নির্বাচন ভবনের একেবারে সামনে থেকে এবং দেখতে পাচ্ছেন যে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু নির্বাচন যে ভবন সেই ভবনের সামনের অংশটিতে কিন্তু বলতে গেলে যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এখানে কিন্তু পুলিশ সদস্য সহ যেই কোস্টগার্ড সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে আজ সকাল থেকেই গতকালও কিন্তু আমরা দেখেছিলাম তাদেরকে যে কড়া নিরাপত্তা সেটি কিন্তু দেখা গিয়েছিল। আজও কিন্তু সেই কড়া নিরাপত্তায় কিন্তু আমরা নির্বাচন ভবনের সামনে দেখতে পাচ্ছি এবং মাঝে মাঝে কিন্তু সেনাবাহিনীর যে টহল টিম তারা কিন্তু এখান দিয়ে বারবার ঘুরে যাচ্ছেন। যেমনটি জানাতে চাই যে আসলে কিছুক্ষণ আগে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং তিনি যেমনটি জানিয়েছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে, অর্থাৎ ওই দিন সকাল 7:30 থেকে কিন্তু বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এবং আজ কিন্তু ঠিক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এবং তিনি কিন্তু ভোট গ্রহণের সময় তিনি কিন্তু বলেছেন যে ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় সেটা কিন্তু ঠিক করা হয়েছে 29 ডিসেম্বর। অর্থাৎ 29 ডিসেম্বরের মধ্যে কিন্তু যতগুলো প্রার্থী রয়েছেন তাদের কিন্তু মনোনয়ন জমা দান শেষ করতে হবে এবং মনোনয়নপত্র বাছাই কিন্তু শুরু হবে 30 ডিসেম্বর থেকে এবং যেটি চলবে 4 জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত এই যে যারা মনোনয়ন নেবেন তাদের কিন্তু যাচাই বাছাই চলবে এবং এরপরে যেমনটি বলা হচ্ছে যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের যেই সময়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে 11 জানুয়ারি থেকে 11 জানুয়ারি কিন্তু এই আপিল দায়ের করা যাবে এবং অর্থাৎ যারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োজিত হবেন তাদের বিরুদ্ধে আপিল করা যাবে সেটি হচ্ছে 11 জানুয়ারি পর্যন্ত। 11 জানুয়ারি সেই দিনটি নির্ধারণ করা হয়েছে এবং আপিল নিষ্পত্তি হবে কিন্তু 12 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। এবং যে বিষয়টি বলা হয়েছে যে প্রার্থিতা প্রত্যাহার অর্থাৎ প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় কিন্তু নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দর যে সময় সেটি নির্ধারণ করা হয়েছে 21 জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরুর যে সময় সেটি নির্ধারণ করা হয়েছে 22 জানুয়ারি। অর্থাৎ 22 জানুয়ারি থেকে এই যে নির্বাচন কার্যক্রম প্রতীক বরাদ্দ সেই প্রতীক বরাদ্দ কিন্তু 22 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে এবং নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু আসলে শুরু হবে 22 জানুয়ারি থেকে এবং এই প্রচারণা শেষ হবে আসলে 10 ফেব্রুয়ারি। অর্থাৎ ফেব্রুয়ারি 10 তারিখে কিন্তু এই প্রচারণা শেষ করতে হবে এবং সর্বশেষ আসলে 12 ফেব্রুয়ারি অর্থাৎ 10 তারিখ প্রচারণা শেষ হবে। ঠিক 12 ফেব্রুয়ারি কিন্তু সারা দেশে 300 সংসদীয় আসনে ভোট গ্রহণ একসাথে একযোগে শুরু হবে। দর্শক, নির্বাচন ভবনের একেবারে সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম ডেইলি সান এবং দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবন জুড়ে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু একেবারে জোরদার করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু আসলে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন এম নাসির উদ্দিন তিনি কিন্তু নির্বাচনের যে তফসিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সেটি কিন্তু প্রকাশ করেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পাশাপাশি গণভোট অর্থাৎ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে গণভোট সেটিও কিন্তু একই সাথে অনুষ্ঠিত হবে। দর্শক, ডেইলি সানের লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমরা ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।